আসসালামু আলাইকুম। এক্সপো জাপান উইথ রাশেদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশেদ হোসেন বলছি জাপানের মিয়াগি-কেন সেন্দাই সিটি থেকে। নতুন যারা জাপান আসতে চাচ্ছে তাদের মনের একটি কনফিউজ থাকে যে জাপান যাওয়ার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আপনাদের কনফিউজ দূর করার জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপান আসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্টুডেন্ট ভিসাতে তিনটে ওয়েতে আসতে পারবেন। এক নাম্বার হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, দ্বিতীয় হচ্ছে দাইগাকু বা ইউনিভার্সিটি, ব্যাচেলর মাস্টার্স পিএইচডি করার জন্য আপনি এই বিষয়ে আসতে পারবেন। তিন নাম্বার হচ্ছে সেনমন গাক্কো বা ভোকেশনাল স্কুল, ধরতে পারেন আপনি ডিপ্লোমা টাইপ আর কি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ বিষয়ে আপনি 4টা সেকশনে আসতে পারবেন। প্রথমত যেটা সবচেয়ে বড় সেকশন সেটা হচ্ছে এপ্রিল সেকশন। এপ্রিল সেকশন আপনি চাইলে 1 বছর পড়তে পারবেন, আবার চাইলে 2 বছর পড়াশোনা করতে পারবেন। তারপর আছে জুন জুলাই সেকশন, যেটা হচ্ছে 1 বছর 9 মাসের কোর্স। তারপর আছে অক্টোবর সেকশন, যেটা হচ্ছে 1 বছর 6 মাসের কোর্স। আর সবচেয়ে ছোট যে সেকশন সেটা হচ্ছে জানুয়ারি সেকশন, এটা হচ্ছে মাত্র 1 বছর 3 মাসের কোর্স। তো এবার চলুন জানি আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথমে লাগবে আপনার ইন্টার এবং এসএসসির সার্টিফিকেট, মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড। তারপর লাগবে আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড। এগুলো তো কমন, অবশ্যই লাগবে। পাসপোর্ট ছাড়া তো আপনি বিদেশ যেতে পারবেন না। তারপর লাগবে আপনার স্পন্সরের ডকুমেন্টস। তো স্পন্সরের ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যেহেতু স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে যাবেন, তো আপনার পড়াশোনার অনেক খরচ আছে। তো সেই খরচগুলো কে চালাবে? আপনার খরচ চালানোর মতো কোনো কেউ আছে কি না, বা আপনার টাকা পয়সা আছে কি না, সেজন্যই স্পন্সরের ডকুমেন্টস লাগবে। স্পন্সরের ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনাকে জাপান যাওয়ার জন্য মিনিমাম 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, এবং কি 15 থেকে প্রায় 20 লাখ টাকার একটা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে। আর সাথে লাগবে 6 মাসের সলভেন্সি, ব্যাঙ্ক সলভেন্সি। এছাড়াও আরও লাগবে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট, সাথে আপনি যে টাকা প্রদান করেন সে টাকার একটা রসিদ। আর লাগবে টিন সার্টিফিকেট। এগুলা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আর এম্বাসির মধ্যে আপনাকে ভিসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস সেটা হচ্ছে সিএলপিটি সার্টিফিকেট। মিনিমাম N5 দিতে হবে। যদি N4 দিতে পারেন তাহলে তো সেটা আরও ভালো হয়, কারণ জাপান আপনি আসবেনই পড়াশোনা করার জন্য। তো আপনি যদি দেশ থেকে N4 কমপ্লিট করে আসতে পারেন তাহলে সেটা আপনার জন্যই মঙ্গল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা জাপান আসতে চাচ্ছেন এই কয়েকটা ডকুমেন্টস এখন থেকে রেডি করে রাখুন। আর জাপান সম্পর্কে নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।